হাই ডিয়ার, আজকে আমার একটা পার্সেল আনার কথা ছিল। আমি পার্সেলটা নিয়ে এসেছি অবশেষে আপনাদের সুন্দরবন জেলা স্কুল যে অফিসটা আছে ওখান থেকে। আমি ফার্স্ট অফ অল আমার ট্র্যাকিংটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি যদি রিসিভার অর্ডার ইন প্রগ্রেসে যাই অ্যান্ড রেডি ফর ডেলিভারি যাই, অ্যান্ড এই হচ্ছে আমার এই ট্র্যাকিং। তো আজকে আমি 7:40-এর দিকে আমি সুন্দরবন অফিসে যাই। 7:40 কি 7:45 এরকম টাইমের মধ্যে ওনারা আমাকে প্রথমে যাওয়ার পরে আমি যখন আমার সিরিয়াল নাম্বার বললাম, তো প্রথমতই আমাকে বলতেছে যে আজকে আর হবে না, কালকে আসেন, এখন আমরা পারবো না, আমাদের টাইম শেষ 7:30 পর্যন্ত। কিন্তু যথারীতি আমি যেটা জানি, বারবার ওনারা আমাকে যখন ফোন দেয় বিভিন্ন পার্সেলের জন্য, আমি যখন জিজ্ঞেস করি, ওনারা আমাকে কিন্তু সবসময় বলে যে 8টা পর্যন্ত আপনি নিতে পারবেন। ইভেন এটা যে বিভাগীয় অফিস আছে ওখানেও কিন্তু সেইটাই বলে, বড় বাজার না ছোট বাজার যেটা। এখন উনি আমাকে দিবেই না। তো আমি বললাম যে আপনাদের কোথায় এটা লেখা আছে, এটা আমাকে বলেন। তো ওনারা বলতেছে যে এটাও তো লেখা নাই যে আমরা কয়টা পর্যন্ত আমাদের কার্যক্রম চালাতে পারবো। দেন আমি একটা ছবি তুলে নিয়ে আসছি। এটা হলো ফার্স্ট ওয়ান, আমি যেটা দেখাচ্ছি। এই ছবিতে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে রাত 8টা। সো এর মধ্যে আমাকে অবশ্যই ওনারা প্রোডাক্টটা দিতে বাধ্য থাকবে। কিন্তু আজকে যেটা হইল, ওনাদের কাজের চাপ বেশি না কি বেশি সেটা তো আমার জানার বিষয় না। আমি একজন ভোক্তা হিসাবে আমি আমার প্রোডাক্ট আনতে গেছি, কিন্তু ওনারা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে। এবং প্রথমত এই লোক উনি বলতেছে যে আজকে দেওয়াই যাবে না, কোনোভাবেই এটা সম্ভব না, 7:30 পর্যন্ত আমাদের কার্যক্রম। মানে কিছু ওভার স্মার্ট পিপল থাকে না, মানে এই টাইপ। এই লোকটা এর আগেও বহুবার আমি যখন বিভিন্ন পার্সেল ডেলিভারিতে গেছিলাম, আমি ডেলিভারি দেওয়ার জন্য, মানে কাউকে দেওয়ার জন্য, পাঠানোর জন্য এবং কোনো কিছু আনার জন্য, উনি এমনিতেই কথা একটু বেশি বলে, নিজেকে অনেক বেশি স্মার্ট দাবি করে। উনি প্রথমে বললো যে হবে না, তখন উনিও বলতেছে যে আজকে আর হবে না, আজকে পসিবলই না, কোনোভাবেই সম্ভব না। দেন আমি ওনাদেরকে একটু বললাম যে দেখেন ভাই, কেন এটা পসিবল না? আপনার কাজের লাইব্রেরিজ তো আমার না। আপনাদের 2জন লোক আছে অফিসে, 2জন দিবে না 4জন দিবে না 5জন দিবে, সেটা তো দেখার বিষয় আমার না। আমি তো ভোক্তা হিসাবে আমার প্রবলেম, আমি একটু চিল্লাই বলছি। দেন আবার এই লোকটা আমাকে বলতেছে যে আপনাকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করেন। অথচ আমি যে ছবিটা তুলছি দেখেন, কোনো মানুষজন নাই। হ্যাঁ, ভিড় ছিল, শেষ টাইমে ভিড় ছিল, কিন্তু এখন কোনো মানুষজন নাই। দেন আমাকে আরও 2-3 মিনিট ওয়েট করে, দেন আমার ফোন নাম্বারটা নিয়ে, দেন আমাকে আমার পার্সেলটা আমাকে দেয়া হয়েছে। এখন ওনার ব্যাপারে আমার কমপ্লেইন হলো, ওনাদের 2জনের ব্যাপারে, যে ওনারা যদি একটা প্রাইভেট কোম্পানি লিমিটেডের একটা ব্রাঞ্চের নিজস্ব রুল বানায় ফেলে, এটা তো হইল না, এটা তো ভোক্তাদের জন্য অবমাননাকর, তাই না? তো আমি চিন্তা করলাম যে সুন্দরবনকে আমি এটা জানাই, আমি এগুলো আপনাদেরকে অ্যাটাচ করে দিব একটা মেইলে, অ্যান্ড আপনারা এটা দেখে অ্যাকশন নেবেন। আদারওয়াইজ আমি ভোক্তা অধিকারে একটা কমপ্লেইন করে দিব, কারণ আমার কাছে প্রুফ অ্যান্ড সব কিছুই আমার কাছে আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই ব্যাপারটা সম্পর্কে দেখবেন এবং আমাকে জানাবেন। এরপরে আমি বাসায় এসে আপনাদের সুন্দরবনের যে হেল্পলাইন আছে 16214, ওখানে ফোন দিয়ে প্রথমত জিজ্ঞেস করি যে আপনাদের বুকিংয়ের টাইম কয়টা পর্যন্ত এবং ডেলিভারি দেওয়ার টাইম কয়টা পর্যন্ত। ওনারা আমাকে 8টার কথা বলে। ইভেন আপনাদের ব্রাঞ্চের নাম আমি উল্লেখ করেছি, আমাকে 8টার কথাই বলে যে 8টার মধ্যে গেলেই হবে, আমাকে আমার প্রোডাক্ট দিয়ে দিবে। সো আমি মনে করব না যে কাস্টমার কেয়ার আমাকে ভুল বলবে। আশা করি এই ব্যাপারটা খতিয়ে দেখবেন। থ্যাংক ইউ।